আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকের ক্লাসে গ্রাফিক ডিজাইন প্রিন্সিপালের ব্যালেন্স সম্পর্কে আমরা মেনলি জানবো। তো ব্যালেন্স ইজ দ্য ভিজুয়াল রেট অফ এলিমেন্টস ইন এ কম্পোজিশন। মেনলি হলো আমরা যে ডিজাইনগুলো করি, একটা পেজে ডিজাইন করি, সাধারণত আমরা সেটার আর্টবুক বলি, ডকুমেন্টসও বলি। এটা হলো একটা পেজ, বা আপনি মনে করেন একটা পেজে একটা কবিতা লিখতেছেন। সেই কবিতাটা আপনি কিভাবে লিখবেন, কোনভাবে অ্যালাইন করবেন, কিভাবে সেটার ওয়েটটা বা স্কেল করবেন, ঠিক আছে? এটারে মেনলি হলো ব্যালেন্স বলে। সাধারণত একটা আর্ট করেন না আমরা, ধরেন একটা মুরগি আর্ট করলাম, এইটার ব্যালেন্সটা কিভাবে হবে বা এটার ওয়েটটা কিভাবে আমরা ক্যালকুলেট করব, সেটাই হইলো আপনার ব্যালেন্স। ডিজাইনেরও ব্যালেন্স সেম। আপনি কিছু একটা করবেন বা কিছু একটা আর্ট করবেন, কোনো একটা লেআউট ডিজাইন করবেন, কোনো একটা ফ্লেয়ার ডিজাইন করবেন, কোনো একটা লোগো ডিজাইন করবেন, সেটার ব্যালেন্সটা আসলে কোন স্টাইলে আপনি ফেলবেন সেটা কিন্তু আপনার আগে থাকতেই চিন্তা করতে হবে যে আমি এই ডিজাইনটা করতে, সেটার ব্যালেন্সটা আসলে কীভাবে করা যায়। ওকে, তো আমরা একটু দেখি যে ব্যালেন্স কত প্রকার। সিমেট্রিক্যাল ব্যালেন্স, এসিমেট্রিক্যাল ব্যালেন্স এবং রেডিয়াল ব্যালেন্স, এই তিনটা হলো ব্যালেন্স আমরা সাধারণত দেখি, একদমই কমনস। এবং এই ব্যালেন্স বিষয়টাই হলো একদম সবচেয়ে সহজ ডিজাইনের। আর আপনি ব্যালেন্সটা যদি বুঝে যান, আপনার ডিজাইন অটোমেটিক্যালি ইমপ্রুভমেন্ট চলে আসবে যখন ডিজাইন করতে যাবেন। তো এখানে সিমেট্রিক্যাল ব্যালেন্স যে মিরর ইমেজ ব্যালেন্স। সাধারণত সিমেট্রিক্যাল ব্যালেন্সটা হইলো দুইটা পাশ কি থাকে, সমান ওয়েট থাকে বা ওজন থাকে, ডানে এবং বামে সমান ওয়েট থাকে, ঠিক আছে? ইফ ইউ ড্র এ লাইন ডাউন দ্য সেন্টার অফ দ্য পেজ, অল দ্য ভিজুয়াল এলিমেন্টস অন দ্য সাইড অফ দ্য স্ক্রিন আর মিররড অন দ্য আদার সাইড। দে ডু নট হ্যাভ টু বি আইডেন্টিক্যাল ভিজুয়াল এলিমেন্টস বাট ক্যান বি সিমিলার ইন নাম্বার। এটার মানেটা হইলো, এটা আপনার কাছে অনেক সময় মনে হইতে পারে যে এই দিকে একটা জিনিস আছে, ওই দিকে একটা সেম জিনিসটা হবে, কিন্তু আসলে কিন্তু সিমেট্রিক্যাল ব্যালেন্সটা মানে কিন্তু সেম জিনিস না। যেমন আপনি যদি এই দিকে দেখেন, একটা ছবি রাখছে, এখানে তিনটা ইমেজ রাখছে, আর এখানে একটা টাইটেল দিছে এবং এইখানে টেক্সটগুলো লেখছে, এইটা হইলো আপনার সিমেট্রিক্যাল ব্যালেন্স। মানে এইটার সাথে এইটার ওয়েটটা কিন্তু আপনি দেখলে বুঝতে পারবেন যে সিমিলার ওয়েটটা আছে। হ্যাঁ, এলিমেন্টসগুলো ডিফারেন্স কিন্তু ওনাদের জায়গা যতটুকু দিছে, ডিজাইনের জায়গা যতটুকু দেওয়া হয়েছে সেটা কিন্তু সমান অনুপাতে দেওয়া হয়েছে। সেমভাবে যদি এই লেআউটের কথা চিন্তা করেন, দেখেন এখানে একটা ইমেজ দিছে, এইখানে একটা ইমেজ দিছে, এখানে টেক্সট দেওয়া আছে, এখানে টেক্সট দেওয়া আছে। দেখেন এইটাও কিন্তু সিমেট্রিক্যাল ব্যালেন্স। সিমেট্রিক্যাল মানে যে আপনার এইখানে আম আছে, এখানে আরেকটা আম থাকবে, এখানে একটা গাধা আছে, এখানে আরেকটা গাধা থাকবে, এরকম না। আপনার লেআউটের যে ওয়েটটা আছে সেটা হলো সিমিলার থাকবে। যেমন এখানে দেখেন টেক্সট, এখানে টেক্সট, এখানে যে এখানে কি করছে, এখানে একটা বড় ইমেজ দিছে, এখানে কি করছে ওইটার সমানুপাতে এখানে কি করছে, ওনারা কম্পোজিশনটার মধ্যে 6টা ইমেজ দিছে। আর মিডলের থেকে এটা দেখেন, এটার আবার একটা সেন্ট্রালি রাখছে, মানে এইটার দিকে এটা অর্ধেক গেছে, এটার দিকেও অর্ধেক গেছে। আপনি যদি এবার একটা সেন্টার লাইন দেন, দেখবেন যে ওয়েটটা কিন্তু দুই সাইডেই সমান আছে। ব্যাপারটা হলো এরকম। তারপর দেখেন আপনার এইটার দিকেও সেম, আপনি তাকায় দেখেন এই লেআউটটা যদি আপনি এভাবে স্কেল করেন, দেখবেন এইটারটাও মিলে গেছে সেমভাবে। আর এইটা হইলো যে আমি যেটা বললাম যে মিরর, মানে ডানে বামে সমান, এইটাও কিন্তু সেম। এই দিকে একটা স্কেল আনেন, দেখেন এই দিকে একটা লিফ আছে, সেম লিফ এদিকে, এইদিকে যে ফ্লাওয়ারটা আছে এদিকেও ফ্লাওয়ার আছে, এদিকে ফ্লাওয়ার আছে, এদিকেও ফ্লাওয়ার আছে। তো এইটাও সিমেট্রিক্যাল ব্যালেন্স। এখন এইটার সাথে কিন্তু এগুলোর কোনো মিল পাইতেছে না, কারণ এটা মিরর না। কিন্তু ওয়েটটা কিন্তু এটার সেম। ওয়েটটা বলতে কি, এখানে যে আমি আগে এটা ডিসকাস করে ফেলছি আমি অলরেডি, আপনারা কিন্তু এখন ইজিলি বুঝার কথা যে সিমেট্রিক্যাল ব্যালেন্স কি। আর আপনি যতই ডিজাইন দেখেন না কেন আর যতই করেন না কেন, এখন আপনি চাইলেই ডিজাইনটাকে সিমেট্রিক্যাল করতে পারবেন। এখন আমাদের বোঝা দরকার হলো অ্যাসিমেট্রিক্যালটা কি। অ্যাসিমেট্রিক্যালটা হলো সিমেট্রিক্যাল উল্টা, মানে এইটা মেইনলি হলো আপনার ওয়েট সমান থাকবে না। যেমন দেখেন এইখানে কি করছে, একটা ইমেজ দিছে, এখানে আবার তিনটা ইমেজ দিছে, এখানে টেক্সট, মানে এটা যদি আপনি স্কেলটা টান দেন, দেখবেন ডানে এবং বামে কি নাই, সমান নাই, ওয়েট নাই। এটা এইভাবে দেন, দেখবেন সমান ওয়েট নাই, এটা দেন সমান নাই। এখানে যেমন একটা মানুষের ছবি দেওয়া আছে, এখানে টেক্সট দেওয়া আছে, ওয়েটটা কিন্তু সেম না। এখান থেকে একটা টান দেন, দেখবেন এটার ওয়েট সেম না। এভাবে সেম এখান থেকে টান দেন, দেখেন এই লোগোটার ডানে এবং বামের ওয়েটটা কিন্তু সমান নয়, বামের ওয়েটটা একটু কম, ঠিক আছে, ডানের চাইতে। সেমভাবে এখানে কি করছে, আপনার টেক্সট দেওয়া আছে, এখানে লাইনগুলো দেওয়া আছে অনেকগুলা। এটার ওয়েটটাও আপনি ক্যালকুলেট যদি সেন্টার থেকে করেন, যে এটার ওয়েটটাও আপনি ক্যালকুলেট করতে পারবেন না। এইটার আমরা বলি হলো অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স। তারপরে যদি আমরা যাই, এটা হলো রেডিয়াল ব্যালেন্স। রেডিয়াল ব্যালেন্স হলো অনেকটা সূর্যের আলোর মতো, একটা বিন্দু থাকবে, সেখান থেকে এটা ছড়াবে,
ঠিক আছে, যেমন আপনি এইদিকে দেখেন একটা এখানে দিছে, এখানে দুইটা দিছে, এখানে দুইটা দিছে, এখানে একটা, এখানে একটা, দেখেন এটা ছড়াই গেছে। ঠিক আছে, সেম ভাবে এইটাও কিন্তু ছড়াই গেছে এদিক থেকে এদিক থেকে এদিক থেকে এদিক থেকে। তারপরে এটা দেখেন, এই লোগোটার কথা যদি চিন্তা করেন, এটাও কিন্তু আপনার রেডিয়াল, দেখেন একইভাবে সেন্টার পয়েন্ট থেকে এটা কি হয়েছে, ছড়াইছে সূর্যের আলোর মতন একটা। ঠিক আছে, আপনি যদি একটা পানিতে একটা ইটা ফেঁকে মারেন, দেখবেন যে পানিটা কি হয়, সমান, মানে যখন এইটাটা পড়বে দেখবেন যে সমানভাবে চার দিক থেকে কি হবে, একটা রাউন্ড আকারে একটা ক্রিয়েট হবে। ঠিক সেম ভাবে এখানেও দেখেন এইটাও কিন্তু সমান, মানে মিডল পয়েন্ট থেকে একদম সমানভাবে চারদিকে কিন্তু এটা গেছে। তো এটা হলো রেডিয়াল ব্যালেন্স। আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন যে ব্যালেন্স তিন প্রকার, সিমেট্রিক্যাল, এসিমেট্রিক্যাল, রেডিয়াল। আমরা যখন ডিজাইন করতে যাব তখন আমরা এটা আরও ভালোভাবে ইউটিলাইজ করতে পারবো যে কোথায় আমরা কোন ব্যালেন্সটা করতেছি। আশা করি এই ব্যালেন্স নিয়ে আপনাদের আর কারো কোনো কোশ্চেন থাকার কথা না। আমি এই ডকুমেন্টসটা আপনাদেরকে আমার ক্লাসের লিঙ্কে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে রেখে দিবেন তাহলে যাতে আপনারা দেখতে পারেন। সো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।